ওয়েলকাম গাইস। তো আজকে আমরা ম্যাথের খুব সুন্দর একটা ইকুয়েশন ডিরাইভ করব। এটা হচ্ছে অয়েলার্স ইকুয়েশন। তো ইকুয়েশনটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এখানে আমি একটু পরিচয় দিয়ে নিই যে ই হচ্ছে অয়েলার্স নাম্বার, যেটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা এবং এর মান 2.71828 ডট ডট ডট, মানে খুব অসীম একটা নাম্বার। এবং আই হচ্ছে ইমাজিনারি নাম্বার বা জটিল সংখ্যা, এবং এটার মান হচ্ছে √(-1) আর থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। তো চলো এই সুন্দর ইকুয়েশনটা প্রুফ করে নেওয়া যাক। সো প্রথমে আমরা z ইকুয়ালস টু ধরে নিলাম cos থিটা প্লাস i sin থিটা, অর্থাৎ আমার এইখানে e টু দি পাওয়ার i থিটা সমান যা ছিল সেটাকে আমি আসলে z ধরে নিলাম। তো অর্থাৎ এখন আমার যে টার্গেট সেটা হচ্ছে z ইকুয়ালস টু e টু দি পাওয়ার i থিটা প্রুফ করা। যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমার মেইন অয়েলার্স ইকুয়েশন প্রুফ করা ডান। সো এটাই আমরা এখন প্রুফ করব। তো এটার জন্য আমরা প্রথমে ইকুয়েশনের বা প্রথমে যে আমরা ধরে নিলাম যে z ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা, তার উভয় পাশে আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। তো করার ফলে যেটা হলো, আমি যদি থিটার সাপেক্ষে cos থিটা প্লাস i sin থিটাকে ডেরিভেটিভ করি, তাহলে যেটা আসবে cos থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ sin থিটা এবং i sin থিটার ডেরিভেটিভ হচ্ছে i cos থিটা। যেহেতু i কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে এবং cos sin থিটার ডেরিভেটিভ হবে cos থিটা। এখন আমি এই যে সাইন থিটার আগে যে সহগ হিসেবে -1 আছে, এই -1 কে কিন্তু আমি আই স্কোয়ার লিখতে পারি, কারণ আই যদি √(-1) হয় তাহলে আই স্কোয়ারের ভ্যালু হবে -1। এরপরে আমি যদি এবার এই পুরো টার্মটা থেকে আই কমন নেই, তাহলে আমার বাকি থাকে হচ্ছে আই সাইন থিটা প্লাস কস থিটা। এবং একটু লক্ষ্য করলেই দেখবে যে আই সাইন থিটা প্লাস কস থিটা কিন্তু জেড এর সমান, অর্থাৎ আমরা শুরুতে যেটা ধরে নিছিলাম। অর্থাৎ আমি এখন বলতে পারি যে ডিডি থিটা অফ জেড ইকুয়ালস টু আই জেড। সেখান থেকে আমি বলতে পারি যে dz/z হচ্ছে i ইনটু ডি থিটা। এবার যদি আমরা উভয় পাশকে ইন্টিগ্রেট করি, তাহলে আমার যেটা থাকবে যে ইন্টিগ্রেশন অফ dz/z হচ্ছে লন জেড, আর ইন্টিগ্রেশন অফ i ইনটু ডি থিটা, i কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, থাকলো ইন্টিগ্রেশন অফ ডি থিটা। এখন ইন্টিগ্রেশন অফ ডি থিটাকে লিখতে পারি থিটা, এবং যেহেতু একটা ইনডেফিনিট ইন্টিগ্রালস, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করার পর ডেফিনিটলি আমাকে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যোগ করতে হবে। তো এই কনস্ট্যান্ট আমরা সি ধরে নিলাম। এখন আমি যদি উভয় পাশে ই কে ভিত্তিরূপে নেই এবং লন জেড এবং আই থিটা প্লাস সি কে যদি ঘাত আকারে লিখি, তাহলে ই টু দি পাওয়ার লন জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস সি লেখা যাবে। আর ই টু দি পাওয়ার লন জেড ইকুয়ালস টু জেড কেন? কারণ ই এবং লন হচ্ছে পরস্পর বিপরীত ফাংশন, তো একটা এটাকে ভ্যানিশ করে দিবে, বাকি থাকলে হচ্ছে আমার জেড পড়ে থাকবে। অর্থাৎ জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস। এখন আমার আসলে লক্ষ্য যেটা ছিল সেটা ছিল z ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা প্রমাণ করা। এখন z ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা তো আসলো, বাট সাথে একটা প্লাস সি চলে আসলো। এখন কারণ আমি যদি কোনোভাবে আসলে সি ইকুয়ালস টু +0 দেখাইতে পারি, তাইলে কিন্তু আমার প্রুফ করা কমপ্লিট। সো এটাই এখন আমরা দেখবো যে আসলে কিভাবে সি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হয় এবং সি 0 আসে কিনা। তা আমরা শুরুতে মানে লিখলাম যে z ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা, অর্থাৎ যেটা আমি ধরেছিলাম। এবং এরপরে আমি যদি থিটার ভ্যালুটা 0 বসাই, তাহলে আমি দেখব যে z ইকুয়ালস টু cos 0 প্লাস i ইনটু sin 0, এবং cos 0 এর ভ্যালু হচ্ছে 1, sin 0 এর ভ্যালু হচ্ছে 0, 0 ইনটু i হচ্ছে আমার 0, অর্থাৎ আমার z এর ভ্যালু পাচ্ছি আমি 1 যখন থিটা আমার 0। এখন z ইকুয়ালস টু আমি একটু আগেই পেলাম ই টু দি পাওয়ার আই থিটা প্লাস সি, এটা ইকুয়ালস টু 1। এখন এই 1 ইকুয়ালস টু লিখতে পারি ই টু দি পাওয়ার 0। এখন ওইখান থেকে আমি বলতে পারি যে আই থিটা প্লাস সি ইকুয়ালস টু 0, যেহেতু এটা আর এটা সমান, তাহলে আই থিটা প্লাস ইকুয়ালস টু 0। এখন থিটা যেহেতু আমি শুরুতে 0 ধরে নিয়েছিলাম, তাই থিটা জায়গায় যদি আমি এখন 0 ইনপুট দেই, তাহলে i ইনটু 0 প্লাস সি ইকুয়ালস টু 0, সেখান থেকে আমি বলতে পারি সি ইকুয়ালস টু 0, অর্থাৎ যেটা আমি চাচ্ছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেছি। এবার আমি যদি আমার একটু আগে যে ইকুয়েশনটা পাইছিলাম যে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস সি, সেখানে যদি সি এর ভ্যালুটা ইনপুট দেই, তাহলে এই যে আই থিটা প্লাস 0 ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত জিনিস যেটা আমি চাচ্ছিলাম। এবার যদি আমি জেড এর মানটা বসাই দেই, তাহলে আমি যেটা পাবো যে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এবং এটাই সেই বিখ্যাত অয়েলার্স ইকুয়েশন। সো এটা আমরা প্রুফ করে ফেললাম। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড আই হোপ ইউ এনজয়েড ইট।